তো এসএম সিপিইউর ভিতরে দেখুন এটি হচ্ছে আমাদের SM61050, এটি হচ্ছে আমাদের আইসি নাম্বার, এবং 101AC এটি হচ্ছে আমাদের আইসি ভার্সন। তো এই দুইটি জিনিস আমাদের ম্যাচিং করতে হবে। আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কলকাম এবং মিডিয়াটেক যে আইসিটি রয়েছে, এই আইসিটি আমাদের চেঞ্জিং প্রসেস নিয়ে। অর্থাৎ এই সিপিইউ আইসিটি চেঞ্জ করতে হলে আমাদের কোন কোন নাম্বার এবং কোন কোন ভার্সন ম্যাচিং করতে হবে। বন্ধুরা, মোবাইলের ক্ষেত্রে প্রত্যেকটি আইসি যখন আমরা চেঞ্জ করব, অবশ্যই নাম্বার এবং ভার্সন ফলো করতে হবে। যদি আমরা এই নাম্বার এবং ভার্সন ম্যাচিং করতে পারি, তখনই কিন্তু আমরা একটি মোবাইলের কাজ করে সাকসেস হই। তো বন্ধুরা, আমাদের মিডিয়াটেক যে সিপিইউ গুলো রয়েছে, কয় ধরনের সিপিইউ ব্যবহার করা হয় এবং কোন সিপিইউ কোন নাম্বার কোন ভার্সন ম্যাচিং করতে হবে, এবং কলকাম মোবাইলের ক্ষেত্রে আমাদের যে সিপিইউ গুলো রয়েছে, এই সিপিইউ গুলো আমাদের কয় ধরনের এবং কোন নাম্বার কোন ভার্সন ম্যাচিং করতে হবে। বন্ধুরা, আপনি যখনই একটি নাম্বার এবং ভার্সন সঠিকভাবে মিলাতে পারবেন, তখনই কিন্তু আপনি একটি মোবাইলের কাজ করে সাকসেস হতে পারবেন। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলে বিগিনার টেকনিশিয়ানদের জন্য, অর্থাৎ যারা নতুন মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখতে চান, মোবাইল সার্ভিসিং এর জগতে নতুন, তাদের জন্য ভিডিও বানিয়ে থাকি। অবশ্যই যদি আপনি মোবাইলের কাজগুলো শিখতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে স্টেপ বাই স্টেপ আমার দেওয়া প্রতিটি ভিডিও আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, চলুন আজকে কলকাম এবং মিডিয়াটেক আইসি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। বন্ধুরা, মোবাইল ফোনের ভিতরে আমাদের অনেক ধরনের সিপিইউ ব্যবহার করা হয়। তো আমরা আজকে আলোচনা করব কলকাম সিপিইউ এবং মিডিয়াটেক সিপিইউ নিয়ে। তো বন্ধুরা, কলকাম সিপিইউ আমাদের চেঞ্জিং প্রসেস কি, অর্থাৎ কোন কোন নাম্বার মিলাতে হবে, সর্বপ্রথম আমরা কলকাম সিপিইউ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, মোবাইল ফোনে আমাদের কলকাম অর্থাৎ QLM কলকাম সিপিইউ আমাদের তিনটি ব্যবহার করা হয়। নাম্বার 1 হচ্ছে আমাদের MSM সিপিইউ, নাম্বার 2 হচ্ছে আমাদের SM সিপিইউ, এবং নাম্বার 3 হচ্ছে আমাদের HDM সিপিইউ। এই তিন ধরনের সিপিইউ আমাদের সাধারণত কলকাম মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই তিন ধরনের সিপিইউ আমাদের কোন কোন নাম্বার ম্যাচিং করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমাদের সর্বপ্রথম এখানে যেই আইসিটি রয়েছে, এটি হচ্ছে আমাদের কলকাম MSM সিপিইউ। তো এই আইসিটি চেঞ্জিং প্রসেস কি আমরা দেখব, চলুন। তো বন্ধুরা দেখুন, আমাদের এখানে MSM যে সিপিইউটি রয়েছে, তো বন্ধুরা দেখুন এটি হচ্ছে আমাদের কলকাম সিপিইউ, এবং এই তারপরে MSM 8953 যেটি রয়েছে, এটি হচ্ছে আমাদের আইসি নাম্বার, অর্থাৎ এই আইসি নাম্বারটি আমাদের মিলাতে হবে। তারপরে যেটি রয়েছে দেখুন E01AB, এটি হচ্ছে আমাদের আইসি ভার্সন। বন্ধুরা, প্রত্যেকটি আইসির ক্ষেত্রে কিন্তু আমাদের ভার্সন মিলানো কিন্তু খুবই জরুরি। বন্ধুরা, উদাহরণস্বরূপ দেখুন, আমাদের এখানে রয়েছে আমাদের MSM 8953 এই আইসিটি রয়েছে। তো এই আইসিটির আমাদের নম্বর সেম রয়েছে, কিন্তু এখানে লেখা রয়েছে E01, এখানে লেখা রয়েছে AB। এ জায়গায় যদি, অর্থাৎ বি জায়গায় যদি আমাদের সি হয়, অর্থাৎ AC, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভার্সন ম্যাচিং হবে না। তো অবশ্যই আমাদের ভার্সনটি ম্যাচিং করে লাগাতে হবে। আর আপনি যদি ভার্সন চেঞ্জ করে লাগান, সেক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইলটি কাজ সাকসেস হবে না। তো দেখুন, আমাদের এখানে দুইটি বিষয় ফলো করতে হবে। এক হচ্ছে আমাদের আইসি নাম্বার, দুই হচ্ছে আমাদের আইসি ভার্সন। তো বন্ধুরা দেখুন, নিচে যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের আইসি ভার্সন, এবং উপরে যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের আইসি নাম্বার। এই দুইটি ক্ষেত্রে এই দুইটি যদি যখনই আমরা ম্যাচিং করব, তখনই কিন্তু আমাদের একটি কাজ সাকসেস হবে। তো বন্ধুরা দেখুন, তারপরে হচ্ছে আমাদের এখানে আরো একটি সিপিইউ রয়েছে, দেখুন SM সিপিইউ। তো SM সিপিইউ এর ভিতরে দেখুন এটি হচ্ছে আমাদের SM61050, এটি হচ্ছে আমাদের আইসি নাম্বার, এবং 101AC এটি হচ্ছে আমাদের আইসি ভার্সন। তো এই দুইটি জিনিস আমাদের ম্যাচিং করতে হবে। বন্ধুরা, অবশ্যই ভার্সন যদি সেম হয়, সেক্ষেত্রে আপনার মোবাইল সাকসেস হবে না।
তো দেখুন এখানে 101 এসি রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের 101 এসি আইসিটি লাগাতে হবে, তখনই আমরা মোবাইলে সাকসেস অর্জন করতে পারবো। তো বন্ধুরা দেখুন তারপরে আরো একটি সিপিইউ, সেটি হচ্ছে আমাদের এইচডিএম সিপিইউ। তো দেখুন এইচডিএম সিপিইউর ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম। দেখুন এখানে এইচডিএম 710 এটি হচ্ছে আমাদের আইসি নাম্বার, এবং 001 এটি হচ্ছে আমাদের আইসি ভার্জন। তো এই বন্ধুরা এই তিন ধরনের সিপিইউ সাধারণত আমাদের কলকাম সিপিইউর ক্ষেত্রে ব্যবহার করা হয়। অবশ্যই এই তিন ধরনের সিপিইউ আমাদের আইসি নাম্বার এবং আইসি ভার্জন মিলিয়ে লাগাতে হবে, তখনই কিন্তু আমরা মোবাইল কাজ করলে অবশ্যই 100% আমাদের কাজগুলো ওকে হবে। তো বন্ধুরা তারপরে যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের মিডিয়াটেক নিয়ে। দেখুন মিডিয়াটেকে আমাদের সাধারণত 3টি নাম্বার হয়ে থাকে। তো বন্ধুরা দেখুন মিডিয়াটেকে সাধারণত আমাদের 3টি নাম্বার হয়ে থাকে। 3টি নাম্বার হচ্ছে দেখুন এমটি অর্থাৎ মিডিয়াটেকে এমটি দিয়ে আমাদের শুরু হবে। তো দেখুন এমটি, তো বন্ধুরা আমাদের আইসি নাম্বার যখন শুরু হবে MT65 দিয়ে অর্থাৎ MT65 দিয়ে, তখন কিন্তু সেই আইসিটি আমাদের ব্যবহার করা হয় 3G মোবাইলগুলোতে। অর্থাৎ 3G আমাদের যে সেটগুলো রয়েছে এই সেটগুলোতে আমাদের MT65 এই সিরিয়ালের আইসিগুলো ব্যবহার করা হয়, এবং MT67 যেটি রয়েছে এটি সাধারণত আমাদের 4G আইসির ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ 4G যে মোবাইলগুলো রয়েছে এই মোবাইলগুলোর ক্ষেত্রে আমাদের MT67 সিরিয়ালের আইসিগুলো ব্যবহার করা হয়। তো বন্ধুরা আরো একটি আইসি রয়েছে, সেটি হচ্ছে আমাদের MT68 অর্থাৎ MT68 যে আইসিটি রয়েছে এটি সাধারণত আমাদের 5G মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো বন্ধুরা এই তিনটি আইসির ক্ষেত্রে আমাদের কোন নাম্বার এবং কোন ভার্সন মিলাতে হবে চলুন আমরা দেখি। তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম আমাদের যে আইসিটি রয়েছে এটি হচ্ছে আমাদের MT6769B এই আইসিটি। তো বন্ধুরা এই লেখাটি যেটি রয়েছে এটি হচ্ছে সাধারণত আমাদের আইসি নাম্বার, অর্থাৎ এই নাম্বারটি আমাদের ম্যাচিং করতে হবে। তারপরে যেটি ম্যাচিং করতে হবে দেখুন 2014 এটি হচ্ছে আমাদের আইসি ভার্জন, অর্থাৎ এই নাম্বারটি আমাদের ম্যাচিং করতে হবে। বন্ধুরা এই 2014 এর আগে যে নাম্বারটি রয়েছে আর কোনোগুলো আমাদের ম্যাচিং করতে হবে না, শুধুমাত্র এই দুইটা জিনিস ম্যাচিং করলেই কিন্তু আমাদের কাজগুলো হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে MT6833B আইসিটি ব্যবহার করা রয়েছে। তো অবশ্যই আমাদের এখানে এই নাম্বারটি ম্যাচিং করতে হবে MT6833B, এবং এখানে দেখুন লেখা রয়েছে 2147। তো বন্ধুরা আমাদের এটি হচ্ছে ভার্সন নাম্বার, এই ভার্সন নাম্বারটি ম্যাচিং করতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের খুব ইজিলি ভাবে দেখা যায় না, সেক্ষেত্রে আপনারা আরো একটি টিক্স অবলম্বন করতে পারেন। সেটি হচ্ছে আমরা যখন এই বর্ণীয়টাকে সাইডে স্ক্রল করব দেখুন এখানে আমাদের লেখা রয়েছে। দেখুন এটি হচ্ছে আমাদের সাধারণত আইসি নাম্বার MT6833B, এবং সাথে যেটি রয়েছে 21747 এটি হচ্ছে আমাদের আইসি ভার্সন। তো অবশ্যই আমাদের এই দুইটা জিনিস ম্যাচিং করে কিন্তু লাগাতে হবে। তো বন্ধুরা দেখুন আরো একটি আইসি রয়েছে আমাদের মিডিয়াটেকের, অর্থাৎ এমটি দ্বারা আমাদের কিন্তু মিডিয়াটেক বোঝায়। দেখুন এখানে আমাদের আরো একটি আইসি, সেটি হচ্ছে MT65 যে আইসিটি রয়েছে এটি সাধারণত আমাদের 3G মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই আইসিটি দেখুন এখানে MT6582B এটি হচ্ছে আমাদের আইসির নাম্বার, এবং এখানে 1443 যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের আইসি ভার্সন। তো এই দুইটি নাম্বার আমাদের ম্যাচিং করতে হবে, আর অন্য কোনো নাম্বার ম্যাচিং করতে হবে না। বন্ধুরা আমি যে টিপসগুলো বলেছি যদি আপনারা এগুলো ফলো করেন খুব ইজিলি কিন্তু আপনারা সিপিইউ আইসি চেঞ্জিং করতে পারবেন, এবং সিপিইউ আইসি চেঞ্জ করে খুব ইজিলি লাগাতে পারবেন। বন্ধুরা আজকের ছোট্ট একটি ভিডিও এই পর্যন্ত। অবশ্যই যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।